শুভ দুপুর বন্ধুরা, আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, এখন আমি আম খাচ্ছি, গাছ পাকা আম। আর মাম্মামকেও একটু জিজ্ঞেস করলাম যে মাম্মাম আম খাবে। মাম্মাম নিচে বসে আছে। মাম্মাম বললো এখন খাবো না। তো বন্ধুরা, আমটা খেতে পুরো দারুণ দারুণ, খুব সুন্দর খেতে। তো আমটা খাচ্ছি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আমটা খাবার পরে অনেক জামা কাপড় আছে জানো তো, সেইগুলোকে ভাঁজ করবো। আর দুপুরবেলায় এখন সবাই ঘুমাচ্ছে, আমি তো একটু ঘুমালাম, ঘুমিয়ে উঠে গেলাম, কেন আমার সারা রাজ্যের কাজ পড়ে আছে তাই। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিও দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সোমবারের দিন গেছিলাম ছোট ননদের বাড়িতে। যাওয়ার আগে এক গামলা কাচাকুচি করে গেছি, সেইগুলো শুকনো হয়নি, ঘরেই মেলা ছিল। বাড়ি এসে সেইগুলোকে শুকনো করলাম। আবার এই যে আমরা গেছিলাম তার জামা কাপড় সব এই কাচা ধোয়া করে শুকনো করেছে, আজকে একটু রোদ দিয়েছে। তারপরে সেগুলোকে এখন এই গুছাচ্ছি। তো সকাল থেকে তো ব্লগ শুরু করতে পারিনি, কেন কালকেরা অনেক রাত্রে বাড়ি এসেছি। অনেক রাত বলতে প্রায় 10:45টার কাছাকাছি বাড়ি এসেছি। এসে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছিলাম। আর তারপরে যেদিন পুজো হয়েছে সেদিন তো সারা রাত জেগেছিলাম। এক রাত জেগে সেই চোখ থেকে যেন ঘুম সরে না। তো দুপুরে আজকে সকালে উঠে কাজকর্ম সেরে দুপুরের রান্না টান্নাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে দুপুরে ডাল, আলু ভাজা আর ডিম ভাজা করা হয়েছিল রান্না, এছাড়া আর কিছুই না। কেন বাড়িতে ছিলাম না, ঘর বাড়ি একটা দিন বাড়িতে না থাকলে কি অবস্থা থাকে, সেই সব গুছানোর ব্যাপার। তারপরে এই কাচাকুচি ছিল অনেক, সেই কারণে আজকে আর বেশি কিছু দুপুরে রান্না করতে পারিনি। তো এই গাছ পাকা আমটা যে খাচ্ছিলাম, ওই পুজো বাড়িতে গেছিলাম, একটা পিসি দিয়েছে, পিসিদের গাছের আম, তাই পিসি নিয়ে এসেছিলো ব্যাগে করে। ওখানে আমাদের সাথে দেখা হয়ে গেছে, তা বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো গাছ পাকা আম তো খেতে সুন্দরই হবে, তাই আমটা দুপুরে সবার খাওয়া দাওয়ার পরে কাটলাম, সবাই খেয়েছিল, তখন আমার আর খাওয়া হয়নি। তা ভাবলাম এখন খাই, আর ভিডিও তো শুরু করা হয়নি, এখন থেকে ভিডিওটা শুরু করি। তারপরেই দেখো জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে। এখন সব এই মাম্মামের জামা কাপড় পাটে পাটে রেখে দিতে হবে, ছেলের, আমার, তারপর তোমাদের দাদাভাইয়ের কাজের জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে আবার রাত্রে একটু রান্নাবান্না তো করতেই হবে, কারণ আজকে তো এক বেলার মতন রান্না হচ্ছে। রাত্রে দেখি রুটি করব, আম আছে আর অনেক মিষ্টি টিষ্টি পাঠিয়েছে, কেন ওদের বাড়ি পুজো হয়েছে, অনেক মিষ্টি টিষ্টি বেঁচে গেছে, তাই সব পাঠিয়ে দিয়েছে। যতটা কিছুটা আমাকে দিয়েছে, কিছুটা দিদিভাইকে দিয়েছে, সবাইকে কিছু কিছু করে দিয়েছে। তারপরে দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় চাটা খেয়ে আর দুপুরবেলায় ওই জামা কাপড় ভাঁজ করে শুয়ে পড়েছিলাম। তখন কটা বাজে, 4টে মতন বেজে গেছিলো। তারপরে একটু শুয়েছিলাম আর চোখটা লেগে গেছে, ঘুম চোখ থেকে ছাড়ে না। এক রাত না ঘুমালে, আনন্দ তো করে নিয়েছি, সারা রাত ঘুমও পাইনি জানো তো। পুজো দেখেছি, পুজোর কাজ করেছি, মায়ের সামনে বসেছিলাম, তারপরে সেই সময় একটুও ঘুম পাইনি। কিন্তু ওই যে পুজো হয়েছে সারা রাত, তারপরে ভোরবেলায় ভাসান গেছে, তারপরে থেকে একটু ঝিমানি লাগছিল। তারপরে বাড়ি এসেছি, সে ঘুম চোখ থেকে ছাড়ে না। এক রাত জাগলে যে কি হয় সেটা বোঝাই যাচ্ছে। তারপরে দেখো এই রাত্রিরের রান্না করতে চলে এসেছি। আজকে রাত্রিরে এই রুটি করছি আর একটু ওই ডিম ভুজিয়া করে আলুর তরকারি করব, আর আম আছে, আম কাটবো, আর ফ্রিজে মিষ্টি আছে, সেই সব দিয়েই আজকে রাত্রির ডিনার সারা হবে। আর মধ্যখানে একটা দিন আমি ব্লগ দিতে পারিনি, কেন ভিডিও করা হয়নি। লোকের বাড়িতে নানান, ছেলেকে সামলাতে হচ্ছে, ভিডিওটা করব কখন, ছেলে গিয়ে একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, ওই কারণেই আরও কিছু করা হয়নি। তো ভাবলাম ঠিক আছে, বাড়িতে গিয়েই আবার ব্লগ শুরু করব। তো দেখো এদিকে রুটিগুলো করে নিই, আর একদিকে তরকারিও বসিয়ে দিয়েছি। দুই দিকে করে নিচ্ছি, কেন তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিই, দাঁড়াতে ভালো লাগছে না, শরীরটাও কেমন করছে গো, ওই জন্য। তো যাই হোক, সামনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, প্লিজ তোমরা আমার ভিডিও দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে।
তো ফুটছে, এবার একটু শুধু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। দেখো, আর ডিম ভুজিয়া দিয়ে আলুর তরকারি করে দিচ্ছি। আর এরকম তরকারি দিয়ে কে কে রুটি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই আলুগুলো একটু গেলে দিচ্ছি, তাহলে একটু মাখা হয়ে যাবে, কারণ রুটি দিয়ে খাবে তো, তার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূর রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কালকের আবার একটা